এই দুর্যোগপূর্ণ সময় বলেন বা আপনার লাইফের যে কোনো সময় আর্মি হ্যাবিটগুলোই পারে আপনাকে আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে। আপনি যদি আর্মির কিছু হ্যাবিট নিজে আয়ত্ত করতে পারেন, আপনি কিন্তু অনেক দুর্যোগ, অনেক সমস্যা মোকাবেলা করতে পারবেন, অনেক পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন। আজকে আমি আর্মির সেই সব কিছু হ্যাবিট নিয়েই কথা বলবো। প্রথমত, আপনার বেডটা পারফেক্টলি গুছানোর চেষ্টা করুন দিনের শুরুতে। এটা কিন্তু শুধু বেড গুছানো বলে না, এটা আপনার ব্রেনকে, আপনার শরীরকে ইন্ডিকেট করে যে আপনি আপনার দিনের শুরুটা বা প্রথম টাস্কটায় অনেক ডিসিপ্লিন ভাবে মেনটেন করতেছেন এবং আপনি জিততেছেন। সো প্রথমে বিছানাটা সুন্দর করে গোছানোটা শিখুন। সেকেন্ড, 4 AM মাইন্ডসেট। এতটা সকালে ওঠার চেষ্টা করুন, বেরোলে ভোরে ওঠার চেষ্টা করুন যেন আপনি দুনিয়া থেকে সবসময় একটু এগিয়ে থাকেন। যদি 4টার সময় না হয় কোনো সমস্যা নেই, 5টার সময় উঠুন, 6টার সময় উঠুন, কিন্তু ধীরে ধীরে যত দ্রুত সম্ভব ওঠার অভ্যাসটা তৈরি করুন। দ্য ইমিডিয়েট অ্যাকশন রুল ইন দ্য আর্মি, কোনো হেজিটেশন কাজ করে না, কারণ তারা জানে যে জীবনে এই হেজিটেশনই তাদের অপরচুনিটিগুলো শেষ করে ফেলে। যদি কোনো কাজ 2 মিনিটের কমে হয় বা 2 মিনিট হোক, সে কাজটা করে ফেলবেন। ধরেন যে কোনো একটা কাজ করতে 1 মিনিট লাগবে, 1.5 মিনিট লাগে, চট করে আপনি কাজটা করে ফেলবেন, কোনো ডিলে করাবেন না, কোনো ভাবনা চিন্তা করা যাবে, আপনি জাস্ট কাজটা করে ফেলবেন। সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, সবসময় মানুষের থেকে অ্যাওয়ার থাকুন, কোনটা সুযোগ কোনটা রিস্ক এগুলো আইডেন্টিফাই করা শিখুন। এগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকুন। মনে রাখবেন, এ শার্প মাইন্ড ইজ এ সেফ মাইন্ড। পার্সোনাল স্ট্যান্ডার্ড সবসময় হাই রাখুন। আপনার পোশাক, আপনার জুতা, আপনার ম্যানার, আপনার কথাবার্তা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করে। ক্যারি ইউরসেলফ উইথ ডিগনিটি। নিজেকে অনেক হাইলি প্রেজেন্ট করার চেষ্টা করুন। হাইলি প্রেজেন্ট বলতে নিজেকে বড় লোক দেখানোর ব্যাপারটা তা না, আপনি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করুন, আপনি আপনার ম্যাচিউরিটি মেনটেন করুন আপনার পোশাক আশাকে বা দর্শনে। জানেন তো, প্রথমে দর্শন যায়, তারপর ভঙ্গি যায়। ফিজিক্যাল ফিটনেসকে রেসপন্সিবিলিটি হিসেবে নেন। স্ট্রং বডি আপনাকে স্ট্রং মাইন্ড তৈরি করে। তো আগে স্ট্রং বডি তৈরি, প্রতিদিন হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। ফিটনেস একটা ডিসিপ্লিন, এটা কোনো হবি না বা শখ না, এটাকে আপনার ডিসিপ্লিন করতে হবে, আপনার লাইফের সাথে এটাকে জড়াই নিতে হবে। বডি সিস্টেম তৈরি করুন, জীবনে কখনো একা ফাইট করবেন না, আপনার সঙ্গী তৈরি করুন। দেখবেন আর্মির সোলজাররা কখনো একা ফাইট করে না, তারা দলবদ্ধভাবে থাকে, তাদের সবসময় একটা ব্যাটেল বাড়ি থাকে। এমন মানুষকে চুজ করুন যারা আপনাকে সাপোর্ট করে, আপনাকে গাইড করে এবং আপনাকে ঠিক করে, আপনার যে ভুলগুলো আছে সেগুলো শুধরে দেয়। এরকম মানুষগুলোকে আপনার সাথে রাখুন, আপনার কাছে রাখুন। কমিউনিকেশন কন্ট্রোল করুন। আপনার মুখের প্রতিটা শব্দই কিন্তু আসলে ম্যাটার করে। কম কথা বলবেন, ক্লিয়ারলি কথা বলবেন, কোনো কিছু বললে অবশ্যই উদ্দেশ্য নিয়ে কথা বলবেন, আপনার কথার জন্য একটা উদ্দেশ্য থাকে। সো এক্সট্রা কোনো কথা বলবেন না, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্ল্যান, প্রিপেয়ার, এক্সিকিউট। সোলজাররা কিন্তু গেস করে না, তারা জাস্ট প্রিপেয়ার করে, কোনো কিছু হওয়ার আগে তারা প্রস্তুতি নেয়, ধারণা করে সমস্যাটা এবং সেটা মোকাবেলার জন্য চেষ্টা করে, এবং তারা সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখে। নেভার কুইট ইন ক্যাওস। যখন মাথা অনেক কিছু চলবে, গিভ আপ করবেন না, তখনই শেষ করবেন যখন আত্মা শেষ হবে। তার আগে নো কুইট। টাফ সিচুয়েশনে আপনার নিজস্বতাকে তৈরি করবে। সো হারার আগে হারাবেন না, শেষ পর্যন্ত চেষ্টা করুন। লিভ লাইক এ সোলজার। আপনার গর্বের সাথে চলার জন্য আপনার আর্মি ইউনিফর্ম পাওয়া জরুরি না, ডিসিপ্লিন ভাবে চলাটা জরুরি। নিজের ব্রেনকে শার্প করুন, নিজের দেশে ভালোবাসুন, এটাই সবচেয়ে গর্বের হবে আপনার জন্য। এই হ্যাবিটগুলো আপনাকে ভেতর বাইরে সব দিক থেকে ট্রান্সফর্ম করবে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।